আমরা এখন পৌঁছলাম টি এস্টেটে এসেছিলাম, আমাদের রিসর্ট। এই যে ওখান থেকে আমরা চলে এসেছি পিছনে রিসর্টের ব্যাক। একবার দিন এটা হচ্ছে ডুয়ার্স ফান সিটির এন্ট্রি টিকিট 70 টাকা পার হেড। ওরা হ্যান্ড ব্যান্ড আছে, এটা পরে ঢুকতে হবে। এই যে এন্ট্রি গেট, এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। সব হাতে পরিয়ে দিচ্ছে। আচ্ছা, ব্যান্ড সিস্টেম করা আছে। 70 টাকা একটা করে ব্যান্ড দিচ্ছে, সাদা, আর কিছু না। 70 টাকার জন্য। চলুন ভেতরটা গিয়ে ঘুরে দেখাচ্ছি। ফান সিটির ভেতরে থাকারও জায়গা আছে, সব কটেজ টাইপের করা আছে, রেস্টুরেন্ট কটেজে। এই যে ওদিকেও কটেজ আছে সব। শুনে ভালো লাগলো। এটা করেছে মানে হাওড়ারই লোক, আমরাও হাওড়ার, সেই জন্য টোটাল এটার মালিকই হাওড়ার আর কি। নামটা জানা হলো না, নামটা বেরোনোর সময় একবার জেনে নেব। পৌঁছলাম ইউনিক আইডিয়া, উল্টো তাজমহলটাকে উল্টে দিয়েছে, তাতেই ফটো সেশন চলছে। অদ্ভুত জিনিস। ওই ফান সিটি মানে এখানে এসব বাচ্চাদের খেলা, ঘোরাফোরা সব কিছু জায়গা আছে ওখানে, খেলার জায়গা। এখানে একটা ডেমো রেখেছে, এয়ারলাইন্সের একটা ডেমো রাখা আছে। এখানে পিরামিড টাইপের একটা করার চেষ্টা চলছে, মানে চলছে কাজ আর কি। ঝর্ণা আছে, সবই আছে। আমাদের মেম্বাররা দাঁড়িয়ে পড়েছে, বলছে তাজমহলটাকে কাঁধে করেই নিয়ে যাবে আজকে, একদম পারফেক্ট। এই যে ওদিকে দেখছেন দোল্লা ফোল্লা সবই আছে। ফান মানে সত্যি ফানেরই ব্যাপার। পুরো খালি ল্যান্ড, পিছন দিকটাও দেখতে পাচ্ছেন। এই যে 360 ভিউ। আমি এখন যাচ্ছি প্লেনে চাপতে। অরিজিনাল প্লেনে এখনো পর্যন্ত চাপিনি, তাই জন্য ডুপ্লিকেটই চাপি। ফান সিটিতেই চাপতে যাচ্ছি, অরিজিনাল এখনো পর্যন্ত চাপা হয়নি। এখানে পিরামিড করার চেষ্টা করছে, পেছনে হাতিও রাখা আছে ফটো সেশনের জন্য সব কিছু। এদিকে পুরো পার্ক, বাচ্চারা খেলছে টোটালটাই। এটার প্রয়াস হচ্ছে পিরামিডের। আর এখানে আমাদের এক মেম্বার গেছে এখন ডেমো প্লেনে চাপতে, এয়ারলাইন্সের। সব আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। বিশাল বড় জায়গা এরিয়া, পুরো অফবিট জায়গাই হচ্ছে এটা একদম। পুরো গ্রামের ভেতর দিয়ে আমরা ঢুকলাম। চেঞ্জ করেছে এই যে এক্সপ্লোরার, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে এখন। উপরে উঠে গেছে, ফ্লাইটে চাপার অনেক দিনের শখ ওর। এবারেও যাওয়া হবে না ওর, কারণ ওর কাজ আছে বলে। আমি যাব মে মাসে। আন্ডার কনস্ট্রাকশন, এই যে সব কাজ চলছে এখন। দেখিস মাঝখানে ফাঁকা টাকা থাকলে আবার যেন পড়ে যাস না। এই যে পার্কটা, এই যে সোনাই যাচ্ছে এখন দেখতে। এই যে দেখুন, উল্টোনো বাড়ি, উল্টোনো গাড়ি, সব উল্টো। তার মধ্যে লোকজন সেলফি তুলছে, কি মজা পাচ্ছে জানি না, কিন্তু ভালো লাগছে দেখেও। উল্টো বাড়ি, উল্টো গাড়ি। হাওড়া লোকটার সাথে গিয়ে একবার অবশ্যই দেখা করবো আমি, একদম কনফার্ম, কথা দিলাম। সোমবার পৌঁছেই আগে। সামনে যাচ্ছি না, হাতিকে জাঙ্গিয়া পাওয়ানোর কথা আমরা প্রবন্ধেতে অনেক কিছু শুনেছি। এখানে সত্যি সত্যি পরিয়ে রেখেছে, ডেমো হাতিকে জাঙ্গিয়া পরিয়েছে। পিরামিডের পাশেই রাখা আছে, এই যে পিরামিড, নকল পিরামিডের পাশে হাতিকে জাঙ্গিয়া পরানো আছে। উল্টোনো তাজমহল দেখতে এসেছে, সেই জন্য ডুয়ার্সের ফুচকা টেস্ট করছে। এই যে আমাদের মুন্নাবাবু, টুম্পাবাবু আর সোনাইবাবু, তিনজনে। ফুচকাটা কেমন খেতে, আপনারা কেমন লাগছে? ফুচকাটা নাকি বলছে প্রচুর মুচমুচে। আর এখানে সিস্টেমটা দেখুন, কেউ বসে দেয় না, বসে ফুচকা খাওয়াচ্ছে। আমাদের সব দাঁড়িয়ে খাওয়ায়। দেখুন মাঠগুলো দেখে সত্যি লোভ লাগছে। আমাদের এখানে একবার মাঠ পাওয়া গেলে, মানে খেলার জন্য মাঠগুলো একবার দেখুন, সুবিস্তৃত মাঠ। যাই হোক, আমরা এখন ফান সিটি দেখে বেরিয়ে যাচ্ছি। ফান মানে কী ফান যায় না, আবার হাওড়ারই লোক, নাম রহমান। কেউ যদি চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। উনি লিজ নিয়েছেন এই জমিটা ফান সিটির। উনি সব নাকি উল্টো করে বানাচ্ছেন, কিন্তু পিরামিডটা উল্টাতে পারেনি, বাড়িটা আর এটা উল্টেছে। কি বলে আপনার, মানে বলছে তাজমহল, কিন্তু আমাদের এক্সপ্লোরাররা বলছে নাকোদা মসজিদ। যাই হোক, এটা হবে মাঝামাঝি, সেটা উল্টেছে। ফান সিটি করার চেষ্টা চলছে, এখন আন্ডার কনস্ট্রাকশন। এরপরে যারা আসবেন তারা অবশ্যই ভালো করে ছবিটা তুলে নিয়ে যাবেন এবং ছাড়বেন।
আর আমাদের জন্য বললাম ডেসক্রিপশনে অবশ্যই জানাবেন যে এই ফান সিটির মালিক রহমান, কারণ তার সাথে একটু মিট করার খুব ইচ্ছা আছে। আমাদের হাওড়ারই লোক, হাওড়ার যারা দেখছেন তারা যদি জানেন তাহলে একটু বলবেন। টি এস্টেটে এসছিলাম, টি এস্টেটে দেখুন, আমরা তো জলদাপাড়া ঢুকিনি, তার আগে ওই ফান সিটি থেকে বেরোলাম। চা গাছে জল দেওয়ার একটা অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। যেমন সুন্দর চা বাগান, আর জলটা দেখুন কি সুন্দরভাবে। সত্যি কথা বলতে গেলে মনের শান্তির জন্য এখানে যা গাছ আছে আর যা জঙ্গল আছে না, দেখতে গেলে অক্সিজেন নিতে গেলে অবশ্যই আসবেন। বছর একবার হলো আসা উচিত। এমন কিছু বাজেট নয়, আমি পরে সেটা নিয়ে ভিডিও করব। আমরা ঘুরছি মানে সব নিয়ে আর কি টোটাল 6-7 হাজার টাকার মধ্যে, খাওয়া দাওয়া বাদ দিয়ে আর কি। যথেষ্ট সুন্দর জায়গা। বিন্নাগুড়ি বাজারে আমরা প্রবেশ করলাম এখন। এরপরেই বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পটা আছে, বাইরে থেকে সেটা আপনাদেরকে দেখাবো। এটা বিন্নাগুড়ি মার্কেট, এই মার্কেটের উপর দিয়ে এখন স্ট্রেট যাচ্ছি। এরপরেই আছে পাশে আর্মি ক্যাম্প আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান 4th লার্জেস্ট আর্মি ক্যাম্প, 4র্থতম বড়োর দিক থেকে, এতটাই বড় আর্মি ক্যাম্প। দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিন্নাগুড়ি, এই যে দেখুন ভালো করে। এটা 4th লার্জেস্ট আর্মি ক্যাম্প, 4র্থ সবচেয়ে বৃহত্তম, মানে 4র্থ বড় হিসাবে। এটা তার বর্ডার পুরোটাই। ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এই ক্রসিং এসে আমরা এখন দাঁড়ালাম। ডান দিকে চলে যাচ্ছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, আর বাঁ দিকে হচ্ছে হাসিমারার দিকে। আমরা ওই হাসিমারার দিকেই যাব এখন, ওদিকেই জলদাপাড়া। আমাদের ট্রেনও আছে হাসিমারা থেকে। এটা হচ্ছে জয়েন্ট রাস্তা, এই যে এদিকে চলে যাচ্ছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সব। আর এই যে আমরা যাচ্ছি বাঁ দিকে, এটা হাসিমারা। দেবঙ্গদা মোড়টার নামটা কি বললে? তেলিপাড়া মোড়। ওটা এটাই তেলিপাড়া মোড়, অরিজিনাল তেলিপাড়া মোড় হচ্ছে এটাই। এই যে হাসিমারা, পাশাখা, গুয়াহাটি সব এটা দিয়ে বললাম না। বাঁদিক ঢোকার পরেতে এই রোড আমরা ধরলাম, এই রোড ধরেই আমরা এখন জলদাপাড়া যাচ্ছি। এই যে সোজা যাচ্ছে মাদারিহাট, এদিকে রহিমপুর। আমরা যাবো মাদারিহাটের রাস্তাটা দিয়ে। আসাম গুয়াহাটি যেখানে দেখালাম যেদিকটা যাচ্ছে ওই রোড ধরেই তো যাচ্ছি, হাইওয়ের ওপর দিয়ে। আর্মি ক্যাম্পটা দেখালাম, যে ট্রেনিং হয় ওখানে। আমাদের সামনেই আর্মিদের গাড়ি যাচ্ছে 2-3খানা। দেখুন এটা ব্ল্যাক ক্যাট আর্মি রে আছে, সামনে এও দেওয়া আছে ব্ল্যাক ক্যাটের। এই যে এই যে বীরপাড়া ক্রসিংয়ে এসে দাঁড়ালাম। এই ক্রসিংয়ের ডান দিকে এটা চলে যাচ্ছে আপনার ফালাকাটা, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে গোমটু ভুটান। এই ক্রসিং থেকে আমরা এখন যাব সোজা। আমাদের তো জলদাপাড়া যাওয়ার আজকে। ভুটান ঢুকেছিলাম জয়গাঁও দিয়ে। এখানে গোমটু ভুটান যে আছে, গোমটুতে অ্যাকচুয়ালি পণ্যবাহী গাড়ি এগুলো ঢোকে। গোমটু একটা খুব ছোট্ট গ্রাম ভুটানের, ওখানে জনসংখ্যা খুব কম। ওখানে দুটো সিমেন্ট ফ্যাক্টরিও আছে। জিজ্ঞাসা করছিলাম আমাদের দীপঙ্কর দাকে যে গোমটু ভুটান দিয়ে ঢোকা যায় নাকি। ঢোকা যায় পারমিট করে, কিন্তু এখান দিয়ে মেন হচ্ছে পণ্যবাহী গাড়িগুলোই যাতায়াত করে। এটাতেও একটা ভুটানের এন্ট্রান্স আছে। গেল তার নাম হচ্ছে রাঙালি বাজনা। রাঙালি বাজনা টোপকে আমরা এখন একটা সামনে টোল আছে, এই যে টোল প্লাজা, আর 500 মিটার দূরে। শুধু নামগুলোকে দেখানোর জন্য এটা করলাম ভিডিওটা। রাঙালি বাজনা টোপকে এই টোলের সামনে একটু আমরা হোল্ড করলাম। আমাদের পাইলট সাহেব গেল হচ্ছে মান্থলি করাতে গাড়ির টোলের। এই যে গাড়ির নাম্বার 2725, এর মান্থলি টোল হয়। মান্থলি টোল করানোর জন্য এখন গেল ওদিকে। তা আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই, বেরিয়ে পড়লাম গাড়ির বাইরে। পার্কের সামনে চলে এসেছি। এই দেখুন একদম ফ্রন্ট থেকে, এগুলো কিন্তু জংলি শুয়োর। মেল ফিমেল বাচ্চা সব আছে, ফুল ফ্যামিলি। জঙ্গল থেকে বেরিয়ে এসছে রাস্তায়। এই যে যাচ্ছে দেখুন। যাক, জংলি শুয়োর দিয়েই স্টার্ট হলো, একদম রোডের পাশেই পেয়ে গেলাম। কালকে তো সাফারি আছে, তারপর ঘুরে দেখাবো আপনাদের। দেখুন একদম রোডের সামনে। আর এই যে অরণ্য ট্যুরিস্ট লজ, এই যে এর সামনে একদম, এটাই জলদাপাড়া ট্যুরিস্ট লজ। ওর সামনে দিয়ে যে ক্রস করছে, এই যে রোড ক্রস করছে ওরা।
এদিকে ক্রস করে ওদিকে জঙ্গলে যাবে। এই যে রোড ক্রস করলো। খাদ্যের অন্বেষণে মানে ভেতরে খাবারের এতটাই অভাব, খাদ্যের অন্বেষণে ওরা বেরিয়ে পড়েছে, রোডেই চলে এসছে। কিছু খাবার পেলে আবার চলে যাবে জঙ্গলে। তোরসা নদীর ওপরে যে ব্রিজ, আমাদের অ্যাকচুয়ালি যাবো জলদাপাড়ার দিকে, একটু হাসিমারার দিকে ঘুরতে এলাম। দীপঙ্করদার বাড়িটা একটু ঘুরে দেখার জন্য এসেছি। এই যে নদী, ওদিকে ট্রেন লাইনও আছে, এদিকেই আমাদের পাইলট দীপঙ্করদার বাড়ি হাসিমারাতে। তোরসা নদীর ওপরের এই ব্রিজটা টপকে যাচ্ছি আমরা ওনার বাড়ির দিকে। ঘুরে আবার আমরা এই রাস্তায় রিটার্ন করব। আজকে তো নাইট স্টে জলদাপাড়ায় আছে। এই যে আমাদের দীপঙ্কর ভাই, এর বাড়ি হচ্ছে একদম হাসিমারা স্টেশন। দেখুন, যেখান থেকে আমরা ট্রেনে উঠবো ঠিক হাসিমারা স্টেশনে। আমি হাসিমারা জানতাম কিন্তু স্টেশনের কাছে জানতাম না। এই যে হাসিমারা স্টেশনের পিছনে, এখান দিয়ে পুরো এটা সূর্যটা পড়ছে বলে তাই। এই যে পিছনে একদম হাসিমারা স্টেশনই দীপঙ্করদার বাড়ি। এক্সপ্লোরার রায় ফ্যামিলি এই যে ব্লগগুলো আসছে, এর জন্য সত্যি কথা হ্যাটস অফ দীপঙ্কর মিত্র। আমাদের দীপঙ্কর ভাই হয়ে গেছে, দা ছিল আগে, এখন ভাই হয়ে গেছে। এই যে তোরসা নদীর পুরো ভিউ, বাড়ি থেকে আসার সময় দাঁড়ালাম, দেখুন আপনারা তোরসা নদীর পুরো ভিউটা। ওখান দিয়ে রেল ব্রিজও গেছে, এখানে নিচে মন্দির আছে। এই যে হ্যাটস অফ ফর দিস ট্যুর, দীপঙ্কর মিত্র, আমাদের দীপঙ্কর ভাই প্রত্যেকটা জায়গা আনাচে কানাচে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে একদম। নদীর ভিউটা ওদিকেও আছে, গাড়ি চলাচল করছে বলে গেলাম না। উল্টো দিকে ঘুরিয়েও নদীর ভিউটা একবার নিতে এলাম, কারণ হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নদী, তোরসা নদী গেছে নিচে দিয়ে, এর এদিকটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট, পুরোটাই পুরো কোর এরিয়া। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এপারটা এসছি, এটা কিন্তু পুরো জলদাপাড়া। এই যে এটা পুরো জলদাপাড়া, এদিকটা হচ্ছে আপনার পুরো জলদাপাড়া, ওই সাইডটা হচ্ছে পুরো চিলাপাতা। মাঝখানে এই যে আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি এখন। অনেকটাই জুম করে দেখাতে হবে, চেষ্টা করছি দেখানোর। অ্যাকচুয়ালি হাসিমারা নামটা হয়েছে, এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই প্রজাতির হাঁস প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই হাঁসগুলোকে শিকার করতো বা মারতো বলেই এর নাম হয়েছে হাসিমারা। রাস্তার ধারে দেখুন, ছোট বড় অজস্র। না না, ও রানিং গাড়িতে উঠবে না। এই যে এটা জলদাপাড়া সাইড দিয়ে যাচ্ছি, প্রচুর প্রচুর অজস্র রাস্তাতে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। হবে তো, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ওটার জন্যই তো গাড়ি কন্ট্রোলে চালাতে বলে। এই যে দেখুন পাশ দিয়ে যাচ্ছে, দেখুন অজস্র অজস্র আছে। 3 জানুয়ারি 2025, ডে 2 কমপ্লিট। এই যে খেতে বসে গেছে, সবজি, ডাল, ভাজি, আলু ভাজা, শাক, চাটনি, সব কিছু আছে। এই যেখানে সব মেম্বাররা বসে গেছে খেতে। এটা খেয়ে দিয়ে আমরা এখন যাব জলদাপাড়ার হোটেলে। এর সাথে মাছও আছে, মাছটা এখনো আসেনি, মাছটা দিচ্ছে। মাছের তেল দেবো, আবার মাছের তেলও দিচ্ছে। এটা দাদার বাড়ির সামনেই, দীপঙ্করদার বাড়ির সামনেই, এটা হচ্ছে হাসিমারা হোটেল, বাবা লোকনাথ হোটেল। লাঞ্চ কমপ্লিট, হাসিমারা জলদাপাড়ার মাঝখানে, এখানেই করলাম। কী কী দিয়েছে তো দেখালাম আপনাদের সবই। শাক ভাজি থেকে কোনো কিছু বাদ নেই, চাটনি পাঁপড় অলওয়েজ, সব কিছু দাদারই অনারে খাওয়া, দাদাই এখানে বললো বলে সেই জন্য একদম বিন্দাস। এরপরে ডাইরেক্ট হোটেল। হ্যাঁ হ্যাঁ। আফটার লাঞ্চ আমরা এখন ঢুকে পড়লাম আমাদের জলদাপাড়া রিসর্ট যাওয়ার জন্য। চলুন রিসর্টটা ঘুরে দেখাবো, রাস্তাটা দেখাচ্ছি। হ্যাঁ, পুরো মেঠো পথ দিয়ে যাচ্ছি একদম টোটালটাই, পুরো রাস্তাটাই। এটা কিন্তু কাঁচা রাস্তা পুরোটাই, ঠিক আছে। কোর এরিয়ার মধ্যেই ঢুকছি আমরা, ওখানে আজকে রাত্রি কাটাবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
আজকে জলদাপাড়া যে রিসর্টটাতে থাকবো তারই এন্ট্রি এটা, একদম পুরো মানে বলার মতো নয়, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে খড়ের গাদাটাও দেখতে পেলাম, বহুদিন পরে দেখলাম। একদম কোর এরিয়ার মধ্যে আর একদম পুরো গ্রাম্য এলাকা। এটা কিন্তু এখন আমরা যাচ্ছি জলদাপাড়া রিসর্টে। রিসর্টটা গিয়ে আপনাদের ঘুরে দেখাচ্ছি, ঢোকার সময়ের মুহূর্তটা আপনাদের দেখালাম। সন্ধে হয়েই এসছে, প্রায় 5টা বাজতে যায়। ময়ূর আওয়াজ শুনতে পাচ্ছেন দূর থেকে, একদম কোর এরিয়ার মধ্যে ভেতরে আছি। গ্রামটা ছেড়ে আরও ঢুকে এলাম ভেতরে। এই যে অরণ্যের দিনরাত্রি, জঙ্গল স্টে এটা। এই যে ভেতরে ঢুকছি, এই যে ভিউটা দেখুন ভেতরের। এটা আমাদের আজকের নাইট স্টে, একটা পুরো একদম কোর এরিয়ার মধ্যে পুরোটাই। দূর থেকে ময়ূরের আওয়াজ, এ আওয়াজ সব কিছু শোনা যাচ্ছে। এটাই টোটাল ভিউটা, অরণ্যের দিনরাত্রি। হোটেলের পিছনের ভিউটা দেখুন, সারা রাত্রির বসে থাকলেও মানে সময় কমবে না। টোটাল ভিউ পিছনের। আর এদিকটা হচ্ছে পুরো কোর জঙ্গল, সামনেটা রিসর্টটা পুরো দিক দিয়ে ঘেরা যেমন আছে, মাঝখান দিয়ে যে নদীটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এরপরে পুরোটা জঙ্গল এরিয়া। পুরোটা গ্রাম আছে ইনসাইডে, কিন্তু এটা পুরো কোর জঙ্গলের মধ্যেই পড়ছে। গ্রাম এই সাইডটাতে, ওদিকটা পুরোটাই জঙ্গল। এটা জলদাপাড়া, মানে এটাই জলদাপাড়া। হ্যাঁ, জলদাপাড়ার ব্যারিকেডের বাইরে একটু গ্রাম এরিয়া। ময়ূর ডাকছে, শুনতে পাচ্ছেন কি জানি না, ময়ূর আওয়াজটা শুনুন ভালো করে। স্পেশাল থ্যাঙ্কস টু দীপঙ্কর মিত্র। দীপঙ্কর মিত্র বললাম কারণ নামটা পরিচয় করানোর জন্য, এখন দীপঙ্কর ভাই হয়ে গেছে। এর কাছে কিন্তু সবাই চলে আসছে, এটা কিন্তু খুব খাঁটি জিনিস। প্রত্যেক জায়গায় আমাদের টুম্পাদার কাছে প্রত্যেক জায়গায় চলে আসছে, কেউ ছাড়ছে না। সারা রাত্রির বসলেও কম হয়ে যাবে, রাত্রিটা এখানেই কাটাবো। ভোরবেলা কালকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে ভোরবেলা এখান থেকে বেরিয়ে আমাদের সাফারি আছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে। মর্নিংয়ে সাফারি করে কালকে আমরা জয়ন্তী যাচ্ছি। তার আগে আজকের এই ভিউটা দেখালাম, এরপরে হোটেলটা ঘুরে দেখাবো। হোটেলটা স্টার্টিংটা দিয়েছি, অরণ্যের দিনরাত্রি। দূরে আমাদের রিসর্ট, এই যে ওখান থেকে আমরা চলে এসেছি পিছনে রিসর্টের ব্যাক সাইড দিয়ে। এটা পুরো কোর জঙ্গল এরিয়া, মাঝখান দিয়ে নদীরই জল খালের মতো করে বয়ে গেছে। ওপারে অনেক কিছু দেখা যেতে পারে, এখন অবধি কিছু পাইনি যদিও। এখন সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজতে যায় প্রায়। আমাদের এক মেম্বার, সেও ঘুরে বেড়াচ্ছে, হন্যে হয়ে খুঁজছে যদি কিছু পাওয়া যায়। বিশাল বিস্তৃত মাঠ, ওখানে পুরো তার দিয়ে ঘেরা আছে। এটা পুরো 360 ডিগ্রি। এরা দুজনেও খুঁজে বেড়াচ্ছে যদি কিছু পাওয়া যায়। এই যে সূর্য অস্ত চলে, চাঁদ উঠে গেছে প্রায়। ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছেন কি জানি না, আমরা শুনতে পাচ্ছি। রাত্রির হোটেলের এই যে রুম, আমরা তো 4 বেড নিয়েছি। এই যে 4 বেড, 4 বেডের 3, এই যে 4 বেডের মধ্যে 3জন অলরেডি উঠেই পড়েছে, কোনো অসুবিধা নেই। এই যে এখানে সিটিংয়ের জন্য চেয়ার আছে, পাখা দিয়েছে, ওপরেও পাখা আছে। এখানে সম্ভবত এসির প্রয়োজন হয় না, এসির কোনো ম্যাটার নেই। টেবিল দেয়া আছে, ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপ, বড় ওয়ার্ড্রপ দেয়া আছে, টিভি আছে, সব কিছুই আছে। এটা বাথরুম, হ্যাঁ গিজারও আছে বাথরুমে, গিজার আছে, বেসিন। অ্যাকোমোডেশন ইজ রাইট, বাট নট বেটার দ্যান মূর্তি। মূর্তি ইজ টু গুড, কারণ এটা হচ্ছে একদম জঙ্গল কোর এরিয়া, তার জন্য তার হিসেবে বলতে গেলে মূর্তির থেকে ওপরে, কিন্তু একদম কোর এরিয়ার জন্য সেই জন্য। আর বারবারই বলছি, বারবারই থাকবে এটাও। স্পেশাল থ্যাঙ্কসের লোক ওই যে সামনেই বসে আছে, একদম ডোরের সামনে। আজকে স্ন্যাক্স হচ্ছে ডিম ভুজিয়া আর ভেজ পকোড়া। যেহেতু কোর জঙ্গলের মধ্যে আছি, আজকে আর কোনো চিকেন ফিকেন কিছু নেই। এই যে
সবাই এখন বসে পড়েছে, রেস্ট নিচ্ছে। কালকে ভোরবেলা 4টে বেরোনো আছে। আমাদের পাইলট সাহেবও এখানে আছে। আর ইনি তো বাদই দিন, ইনি সবসময় খেতে ব্যস্ত থাকেন। ইনি খাবার খুব ভালোবাসেন, খাবার প্রিয় লোক। এনার নাম হচ্ছে, আমরা বলি ধনীলাল, শেঠ ধনীলাল। এনার ডাক নাম হচ্ছে মুন্নাদা। ডুয়ার্সের লাটাগুড়ি থেকে নাইট সাফারি একবার করেছিলাম বহু রাত্রে, মানে রাত্রিবেলা 12টার পরে ইললিগালিভাবে। কিন্তু মানে এখন তো নাইট সাফারি টোটালি বন্ধ। এখন আমরা বাই রোড বেরিয়ে পড়লাম, যেহেতু কোট জঙ্গলের মধ্যে আছি। এখান থেকে মানে এই গ্রামের পথ ধরে, গ্রামে তো যখন তখন যা কিছু দেখা যেতে পারে, নদীর ধার দিয়েই মানে যাচ্ছি আমরা। এই রাইট সাইডে এদিকে নদী আছে, সামনে গ্রামও আছে। মানে রাত্রিটার অনুভবটা নিতে আজকে বেরোলাম। এখন বাজে হচ্ছে ওই রাত্রি 8টা, সাড়ে 8টা এরকম হবে। 10টা অবধি ঘুরবো, পুরো গ্রামটা ঘুরে দেখবো। মানে গ্রামের ইন্টেরিয়ার, একদম ইন্টেরিয়ার গ্রামে যদি কিছু পাওয়া যায়। কারণ কোট জঙ্গলে তো ঢোকার কোনো মানে কি বলবো, পারমিশন নেই। হ্যাঁ, কোনো পারমিশন তো নেই। সেই জন্য গ্রামের পথ ধরেই দেখি রাত্রে যদি কিছু পাওয়া যেতে পারে। মানে পশু পক্ষীর কথা বলছি আর কি। রাস্তাটা দেখুন একবার, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে আর কি। কোট জঙ্গলের একদম গ্রামের রাস্তা আপনাদের সামনে তুলে ধরছি এক্সপ্লোরার আই ফ্যামিলির তরফ থেকে। যতটুকু পাচ্ছি ততটুকু তুলে ধরছি। এই যে রাত্রিবেলা পৌঁছে গেলাম অরণ্য ট্যুরিস্ট লজের সামনে। এখানে আমরা পারমিটটা সাবমিট করার জন্য এসেছি। কালকে যেহেতু ভোরবেলা 6টার সময় আমাদের সাফারি আছে, সেটাই। দারুণ সুন্দর ভিউ রাত্রিবেলা। এই লজেতে আপনারা থাকতেও পারেন, গভর্নমেন্ট প্রোভাইড এটা। আমরা যাচ্ছি এখন ওই পারমিটটা সাবমিট করার জন্য। পারমিটটা কমপ্লিট করে নেবো কালকে, যাতে সকালে ঢুকতে দেরি না হয়। যে ভিডিও পারমিট সাবমিট করার জন্য এসে গেলাম অরণ্যের ভেতরে। এখানে এখন যাচ্ছি পারমিটটাকে সাবমিট করাবো, যাতে কাল সকালে দেরি না হয়, জিপসিরা তাড়াতাড়ি পেয়ে যায়। 4 জন আছি, যদি শেয়ার হয় শেয়ার করতে হবে, 2 জন ঢুকবে, না হলে 4 জনই যাব। এই যে এখানে সাবমিট হচ্ছে। এখন আমরা গেছিলাম পারমিটটা সাবমিট করার জন্য। এই যে কালকে আমরা ঢুকবো জলদাপাড়া ন্যাশনাল পার্কের এই যে গেট দিয়ে, সাফারি গেট এটা। এই যে এটা গেটের, এটা নাইট ভিউ। নাইট ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর নাইট ভিউ। কিন্তু একটা কথা, মানে এখনই বুকিং আছে সব 4 জন করে বুকিং। আমাদের 2 জনকে মানে 4 জনকে 2 ভাগ করে ভাঙতে হলেও 2টো গাড়িতে আমরা যাব ভাগ ভাগ করে। রাত্রিবেলা মাঠ গ্রাম পেরিয়ে এই যে জঙ্গলের রাস্তাটা একবার দেখুন, কত সুন্দর লাগে। গ্রাম আছে আশেপাশে, নেই বলাটা ভুল, কিন্তু তা সত্ত্বেও পুরো কোর জঙ্গলের মধ্যে রাস্তাটা একবার দেখুন। নাইট সাফারির মজাই আলাদা, কিন্তু পারমিশন তো এখন একদমই হচ্ছে না, কেউই দিচ্ছে না কোথাওই, ডুয়ার্স কেন কোথাও। অরণ্যের দিনরাত্রির এই যে দেখুন, এটা হচ্ছে ডাইনিং প্লেস। এটা হচ্ছে কিচেন। কিচেনে এখন রান্না বান্না চলছে। গাড়ি আমাদের ওখানে পার্কিং হয়ে গেল। দাদা বাড়ি যাবে বলেছিল, আটকে দিলাম। দাদার হাসি মারাতেই বাড়ি, বেশি না, এখান থেকে 8-10 কিলোমিটার। কিন্তু বললাম না, থাকবে যখন পুরোটাই থাক। এই যে রাত্রের নাইট ভিউ। এখানে কটেজের সংখ্যা কম, খুব বেশি নেই। 1, 2, 3, 4, 5, 6, 6টা রুম আছে মাত্র, অনলি 6 রুম। কিন্তু ভিউটা অসাধারণ। পিছনের ভিউটা তো সন্ধ্যাবেলা এসে দেখালাম। ডিনার দিয়ে দিয়েছে, এই যে খাওয়া শুরু করে দিয়েছে একদম আমাদের পার্টনার। রুটি সবজি, এই যে রুটি স্যালাড, স্যালাডও মাঝে দিয়ে সবজি দিয়ে দিয়েছে। এই যে 2 ভাই
দিচ্ছে আলু ভাজা, আলু ভাজা সবজি সব হয়ে গেছে। এরপরে ডাল আছে, ডাল আসবে। চিকেন নিনি, চিকেন খেয়ে খেয়ে মুখ একদম বেজোর কানটা, আর কোনো অসুবিধা নেই, চিকেনের কোনো গল্পই নেই আর। মিক্স সবজি, আলু ভাজা, ডাল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকের রাত্রে ডিনার হচ্ছে আমাদের অরণ্যর দিন রাত্রি জঙ্গল স্টেতে। এই যে আবার ডাল এসে গেছে, ডাল। ডাল, সবজি, রুটি, আলু ভাজা, একদম বিন্দাস। আজকে চিকেন নিলাম না, কালকে জয়ন্তীতে যাবো, জয়ন্তী গিয়ে কালকে মটনের প্রোগ্রাম আছে। 3 দিন 4 দিন চিকেন খাওয়ার পর আর চিকেন ভালো লাগছে না, ওই জন্য আজকে এখানেই ক্লোজ করে দিলাম চিকেনটা। অরণ্যের দিনরাত্রি যেখানে নাইট স্টে করছি এখন, এখানে খাবারের মেনুটা দিয়ে দিলাম। এখানে মিল সিস্টেমে খাবার আছে, এক্সট্রা আপনি যা নেবেন সেটা আলাদা কথা। দেখুন আমাদের 1065 অনলি হয়েছে, আমরা 5 জন আছি, খুব সাশ্রয়েবল, কোনো অসুবিধা নেই। ডিনারটা তো দেখিয়েছি, ডিনারের পরে এটা আপনাদের দেখিয়ে দিলাম।